আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনের অসংখ্য জায়গার মধ্যে বর্ণনা করেছেন জুলুম করা, অত্যাচার করা, অবিচার করা এটা আল্লাহ পছন্দ করেন না। এটার কারণে ওই যিনি জুলুমকারী ব্যক্তি ওনার দুনিয়ায়ও শাস্তি হবে, কবরেও তার শাস্তি হবে, আখিরাতেও তাকে শাস্তি ভোগ করতে হবে। নিদর্শন হিসেবে আমাদের জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে অতীতে রেখে গেছেন তার মধ্যে একজন হচ্ছে ফেরাউন, আরেকজন হচ্ছে নমরুদ, আরেকজন হচ্ছে সাদ্দাত। এগুলো আমাদের জন্য নিদর্শন হিসেবে রেখে গেছেন। ফেরাউন থেকে বান্দা শিক্ষা নিয়ে নাও, যারা অসহায়ের প্রতি জুলুম করেছিল। নমরুদ থেকে শিক্ষা নিয়ে নাও, যারা অসহায় তাদের প্রতি নির্যাতন করেছিল। সাদ্দাতের থেকে শিক্ষা নিয়ে নাও, তারা অসহায় ব্যক্তিদের প্রতি বিভিন্নভাবে তাদের উপর নির্যাতন চালিয়েছিল। তো যারা নির্যাতন করেছে অসহায়দেরকে, যাদেরকে জুলুম করেছে, তাদের পরিণতি কি হয়েছে আমার আল্লাহ বলে, আমি সেই জন্য ফেরাউনকে পানির মধ্যে ডুবে মেরেছি। আমি একটা নির্দিষ্ট সময় দিয়ে থাকি, সময়ের ভিতরে ওই সময় যখন আসবে তখন আমি আল্লাহ তাকে পাকড়াও করব। তখন আমি আল্লাহ তাকে এক সেকেন্ড এদিক সেদিক করব না, তাকে এদিকে সেদিকে যেতে দেব না। পাকড়াওর মধ্যে বড় যেটা পাকড়াও সেটা হচ্ছে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। মওতের মাধ্যমে আমি তাকে এমনভাবে সমস্ত কিছুকে দুর্বল করে দেব, বলুন সুবহানাল্লাহ। তার সমস্ত ক্ষমতা বিলীন হয়ে যাবে। তিনি রাজা ছিল, মন্ত্রী ছিল, এমপি ছিল, তিনি সবকিছু ছিল, বিশ্বের মধ্যে তিনি নেতৃত্ব দিত। আমার আল্লাহ বলে, আমার সময় যখন গড়িয়ে আসবে তখন আমি আল্লাহ এমনভাবে পাকড়াও করব, আর তার কোনো ক্ষমতা পৃথিবীর জমিনের মধ্যে কাজ করবে না। আমি আল্লাহ তাকে নিয়ে আসবো। সুতরাং আমাদের থেকে ওই বড় জালিম যারা ছিল, জালিম বাদশাহ, তাদের থেকে শিক্ষা নিয়ে নিতে হবে। ফেরাউন থেকে শিক্ষা নিয়ে নিতে হবে। ফেরাউনের পরিণতি কি হয়েছে কোরআনুল কারীমের মধ্যে এই ঘটনা রয়েছে। আপনারা জানেন নমরুদ আল্লাহর সাথে যুদ্ধ করতে চেয়েছিল। নাউজুবিল্লাহ মিন যালিক বলুন। ইতিহাসের মধ্যে সবচাইতে বড় পাপিষ্ঠ ব্যক্তির মধ্যে একজন হচ্ছে নমরুদ, যিনি অন্য কোনো ব্যক্তি, অন্য কারো জীবনের মধ্যে আল্লাহর সাথে যুদ্ধ করতে চেয়েছে এই ধরনের কোনো ব্যক্তি পাওয়া যায় না। তার মধ্যে পাওয়া গেছে যে একজনকে, সেটার নাম হলো নমরুদ। নমরুদ বলে, আমি এই ইব্রাহিম তোমার খোদার সাথে আমি যুদ্ধ করব, প্রস্তুত হতে বলো। তোমার খোদার সৈন্যবাহিনী কতগুলো সেগুলোকে জোড়া করতে বলো। আমি তোমার খোদার সাথে যুদ্ধ করব। যুদ্ধের ঘোষণা দিলাম, কোন তারিখ, কত তারিখ করবে, এত তারিখের মধ্যে অমুক জায়গার মধ্যে আমরা অপেক্ষা করব। তোমার খোদাকে বাহিনী নিয়ে আসতে বলো। নাউজুবিল্লাহ মিন যালিক বলো। কার সাথে যুদ্ধ করবে? যে আল্লাহর সাথে। তখন আমার আল্লাহ বলেন, ইব্রাহিম শুনো শুনো, আমার সাথে তিনি যুদ্ধ করতে যাচ্ছে, তাকে বলে দাও যুদ্ধ করার জন্য প্রস্তুত হতে বলে দাও। এই ইব্রাহিম আলাইহিস সালাম ফরিয়াদ করেছিল আল্লাহর দরবারে, আল্লাহ আপনার সাথে যুদ্ধ করতে চাচ্ছে, এই ধরনের যদি আপনার সাথে যদি যুদ্ধ করতে চাচ্ছে, এত নির্মম এত কিছু বলার পরও
আপনি খোদাকে সে মানে না, আমি ইব্রাহিমকে নবী হিসেবে মানে না। এ আমার মালিক, আমি অপারক্যই আপনার কাছে প্রার্থনা করতেছি। এই আমার মালিক, আপনি এবারে একটু তার বিচার করে দিন, বিচার করে দিন, বিচার করে দিন। হযরত ইব্রাহিম ও খলিলুল্লাহ বললেন, ইব্রাহিম ও খলিলুল্লাহকে আমার আল্লাহ বলেন, এই ইব্রাহিম শুনো শুনো, তুমি একেবারে কি হয়ে যাও, বন্ধ করে দাও। তোমার থেকে কোনো কাজ করতে হবে না, তোমার থেকে কোনো কিছুর প্রয়োজন করতে হবে না, টেনশন করতে হবে না। ইব্রাহিম রে শুধু বলো আমি কি নিয়ে তাকে মারব, কি বাহিনী তার জন্য পাঠিয়ে দেবো, যদি বলো সুবহানাল্লাহ। আল্লাহ তোমার সাথে যিনি যুদ্ধ করতে চায়, তোমাকে যিনি মারতে চায়, আল্লাহ তার বুকের পাটা নিশ্চয়ই বড় হয়ে গেছে। এই আমার মনি এমন একটা জিনিস দিয়ে আপনি তাকে কতল করবেন, এমন একটা জিনিস দিয়ে তাকে তোমার অস্তিত্ব বুঝিয়ে দেবেন, তোমার ক্ষমতা সম্পর্কে বুঝিয়ে দেবেন, যেটার নাম হলো ছোট প্রাণী। আল্লাহ থেকে বড় বড় কামানের প্রয়োজন হয় না, বন্দুকের প্রয়োজন হয় না। ল্যাংড়া একটা মশা দিয়ে আমার আল্লাহ নমরুদকে ধ্বংস করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। দেখে শুধু একটা ল্যাংড়া মশা, বিস্তারিত করলে ঘটনা অনেক, আমি শুধু আপনাদেরকে হিটস দিচ্ছি। এখানে জুলুমের পরিণতি কি, এই জন্য আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আমি যে আয়াতে কারীমা পড়েছি সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াত, এখানে আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুদ যালিমিন, ইন্নামা ইউআখিরুহুম লিয়াওমিন তাশখাসু ফীহিল আবসার। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতে কারীমার মধ্যে আমার আল্লাহ প্রথম নম্বরে যেটা এখান থেকে যেটা বলতে চেয়েছেন, এই আমার বান্দা, যারা তোমরা শয়তানের দুকায় পড়ে যারা গাফেলাতি করতেছো, যারা তাদের ব্যাপারে আল্লাহ তাআলা খবর রাখেন না মনে করতেছো, না না, এই আমার বান্দা তুমি মনে করিও না তোমার সম্পর্কে আমি খবর রাখি না, তোমার সম্পর্কে আমি ধারণা রাখি না। তুমি কোথায় যাও, কি করো, কিভাবে খানা খাও, কিভাবে কাজ করো, কোন জায়গার মধ্যে যাও, কি করো, কখন ঘুমাও, কখন তুমি ঘুম থেকে উঠো, কখন তুমি নামাজের মধ্যে যাও, কখন তুমি মসজিদের মধ্যে যাও, কখন তুমি চুরি করতে যাও, কখন তুমি ডাকাতি করতে যাও, কখন তুমি মিথ্যা কথা বলো, আমি আল্লাহ সব বিষয় নিয়ে খবর রাখি। যদি বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা বিষয়ে আমি আল্লাহ কি আছি, সচেতন রয়েছি। আমার আল্লাহ দ্বিতীয় নম্বরে যেটা বলেছেন, এ জালিমরা শুনো শুনো, পৃথিবীর জমিনের মধ্যে তুমি যত বড় ক্ষমতাবান হও না কেন, তুমি প্রধানমন্ত্রী হয়েছো, তুমি এমপি হয়েছো, তুমি চেয়ারম্যান হয়েছো, যত বড় সরদার হয়েছো, তুমি যত বড় ক্ষমতাবান হও না কেন, এ জালিমরা শুনে নাও, শুনে নাও, তোমাকে আমি একটি সময়ের জন্য অবকাশ দিচ্ছি। তার মানে তোমাকে কিছুদিন সময়ের জন্য অবকাশ দিচ্ছি। তোমার থেকে বড় জালিম যারা, ফেরাউনকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি, নমরুদকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি, সাদ্দাতকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি, আবু জেহেলকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি, আবু লাহাবকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। বড় বড় জালেম যেগুলো রয়েছিল সবগুলো আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীর মানুষেরা শুনো শুনো, তৃতীয় নম্বরে আমার আল্লাহ বলে এই আয়াতে কারীমা থেকে, সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতে কারীমা থেকে যেটা ফুটে উঠতেছে,
আমার আল্লাহ যেটা আমাদেরকে মেসেজ দিচ্ছেন, বান্দারে এমন একটা সময়ের কথা তোমাদেরকে আমি বলে দিচ্ছি, এমন একটা কালের কথা আমি আল্লাহ বলে দিচ্ছি, যে কালের নাম হলো কিয়ামত। কিয়ামতের ভয়াবহ দৃশ্য তোমার সামনে চলে আসবে। তোমার সামনে যখন চলে আসবে তখন বিস্ফোরিত দৃষ্টিতে তুমি দেখতে থাকবে। তোমার চোখ, তোমার সবকিছু অবচেতন হয়ে যাবে, বিস্ফোরিত হয়ে যাবে। হাই রে হাই, আমি কি দেখতেছি? পৃথিবীর জমিনের মধ্যে এমন কোন জিনিস তো আমি দেখি নাই, এমন কোন জিনিস তো আমি দেখি নাই, এত বড় আযাব তো আমি পৃথিবীর জমিনের মধ্যে দেখি নাই। এত বড় ভয়াবহ আযাব তোমার সামনে যখন চলে আসবে, তোমার চোখগুলো স্থির হয়ে যাবে, নড়াচড়া বন্ধ হয়ে যাবে, হাত নড়াচড়া বন্ধ হয়ে যাবে, পা নড়াচড়া বন্ধ হয়ে যাবে, সবকিছু বন্ধ হয়ে যাবে। তুমি অচেতনের মতো হয়ে যাবে, শুধু এরকম দৃষ্টি দিয়ে দেখতে থাকবে, নিজের দিকে কোনো খেয়াল থাকবে না। কিরকম ভয়ানক দৃশ্য তোমার সামনে চলে আসবে। ওই কিয়ামতের দৃশ্য আমার আল্লাহ স্মরণ করাই দিচ্ছে। বান্দারে, ওই কিয়ামত যখন সংগঠিত হবে, তুমি আগে থেকে কিয়ামতের জন্য প্রস্তুতি গ্রহণ করে ফেলো। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কিয়ামতের দৃশ্য আমাদেরকে স্মরণ করে দিচ্ছে, যেটা আপনার দৃষ্টি দেখেই থাকবে, নিজের দিকে কখনো দৃষ্টি ফিরবে না। নিজে কোন অবস্থার মধ্যে আছেন সেটা তখন খেয়াল উঠবে না, সেটা তখন স্মরণ হবে না। স্মরণ হবে শুধু একটাই, এত বড় ভয়াবহ অবস্থা, এটা কিভাবে হতে পারে? আমার জীবনে তো এগুলো দেখি না। এরকম করে শুধু আফসোস করতে থাকবে, হায় আমি দুনিয়ার মধ্যে কি করেছি? এই দিনের জন্য কেন প্রস্তুতি হয় নাই? আমি এই দিনের জন্য কেন প্রস্তুতি হয় নাই? জালেমরা, এরকম যারা জুলুমকারী রয়েছে, আমার আল্লাহ বলতেছেন জুলুমকারীরা সেদিন আফসোস করতে থাকবে, আফসোস করতে থাকবে। আমার আল্লাহ পরবর্তী সূরা ইব্রাহিমের 43 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা দিচ্ছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া। আমার আল্লাহ বলে, এই আমার বান্দা শুনো শুনো, ওই দিন জালিমদের অবস্থা কেমন হবে শুনো। সেদিন তারা মাথা তুলে দৌড়াতে থাকবে, এরপরে মাথা তুলে দৌড়াতে থাকবে, দৌড়াতে থাকবে। তাদের দৃষ্টি কখনো নিজেদের দিকে থাকবে না, কোথায় গিয়ে সে পড়বে সেটা কখনো দেখবে না, সেটা কখনো দেখবে না। শুধু দৌড়াতে থাকবে মাথা তুলে তুলে, যেদিকে দৃষ্টি হবে দৃষ্টিপাত করবে সেটা দেখবে। ভাঙচুর হচ্ছে, ভাঙচুর হচ্ছে, বড় ধরনের ভয়ানক বিজলি হচ্ছে, বিজলি চমকাচ্ছে, পাহাড়গুলো সবগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, পানি সব জায়গার মধ্যে পানি চলে আসবে, পানি চলে আসবে। কিয়ামতের এই ভয়াবহ অবস্থা দেখে মানুষ পাগল পারা হয়ে যাবে, নিজের প্রতি কোনো জ্ঞান থাকবে না। আল্লাহ, এত বড় অবস্থা, এত বড় ভয়ানক শাস্তি তো আমরা কখনো জানতাম না। এই ধরনের শাস্তি আমাদেরকে প্রয়োগ করা হবে আমার আল্লাহর দরবারে। ওই জালিমরা সেদিন আমার আল্লাহর দরবারে আফসোস করতে থাকবে, আল্লাহ আল্লাহ আমাদেরকে আরেকবার সুযোগ দাও, আমাদেরকে আরেকবার সুযোগ দাও, আমাদেরকে আরেকটু সুযোগ দাও। আমার আল্লাহ বলে, তোমার সুযোগ, সমস্ত সুযোগ আমি আল্লাহ বন্ধ করে দিলাম। ধরে বলুন সুবহানাল্লাহ। দুটাই জিনিস খেয়াল রাখবেন, আপনার তো আমার দরজা 200 হয়ে বন্ধ হয়ে যাবে। আমার আল্লাহ বলে, এই আমার বান্দা শুনে নাও, শুনে নাও, তোমাকে যত তুমি অপরাধ করেছো, গুনাহ করেছো, তুমি জুলুম করেছিলে, তুমি জুলুমকারী, তুমি অত্যাচার করেছিলে মানুষের প্রতি, তুমি অবিচার করেছিলে, নির্যাতন করেছিলে, গুনার কাজ করেছিলে বান্দা, কিন্তু তোমার জন্য আমি আল্লাহ একটা দরজা খোলা রেখেছি, সেটা হচ্ছে তওবার দরজা। কিন্তু সেই তওবার দরজাও 2 সময়ে বন্ধ হয়ে যাবে। 1 নাম্বার হলো কুল্লু
নাফসিন যায়িকাতুল মউত, মতের সময় আপনার তওবার দরজা বন্ধ হয়ে যাবে। আমার আল্লাহ বলে দেবেন এখন আর কোনো সময় নাই, এখন আর সময় নাই। ওই সময় আপনি যদি বলেন আল্লাহ আমাকে আর একটু সময় দিন, আমাকে আর একটু সময় দিন, আমি একটু তওবা করে ভালো কাজ করে আবার ফিরে আসবো, আমার আল্লাহ বলে আর কোনো সময় দেওয়া হবে না। আরেক সময় হচ্ছে কিয়ামতের ময়দানে আপনি যখন আফসোস করবেন আল্লাহ এত বড় ভয়াবহ অবস্থা হবে আমি জানি না, আমি জানি না, আমি জানতাম না রে আল্লাহ, আমাকে ফিরিয়ে দাও, আবার পাঠাও পৃথিবীর জমিনের মধ্যে যেরকম আমি অবস্থান ছিলাম ওখানে আমাকে আবার পাঠান, আমি ইবাদত বন্দেগী করব, আমি নামাজ পড়ব, আমি রোজা রাখবো, আমি কোরআন তেলাওয়াত করব। আল্লাহ আমাকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, আমি ভালো কাজ করে তোমার কাটি বান্দা হয়ে আমি ফিরে আসব। আমার আল্লাহ বলবে এ বান্দা তোমাকে আমি দীর্ঘ একটা হায়াত দিয়েছিলাম যেটা তুমি অতিবাহিত করে ফেলেছো, অতিবাহিত করে ফেলেছো, তোমার সমস্ত তওবার দরজা আমি আল্লাহ বন্ধ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ।